আমরা সবকিছু শুনলাম, ইসলাম সম্পর্কে, জান্নাত জাহান্নাম সবকিছু মানলাম। হ্যাঁ, ইসলাম মানতে গিয়ে সে রাজস্বী কারবার করলাম না, জিনা করলাম না, ব্যভিচার করলাম না, কোনো গুনাহ করলাম না, যত কষ্ট হোক খাইয়া না খাইয়া ইসলামের উপর থাকলাম। থাকার পরে যখন মৃত্যুবরণ করলাম, মৃত্যুবরণ করার পরে গিয়ে দেখলাম সব মৃত্যু, মরার পরে গিয়ে দেখলাম সব কি ধরেন কিছুক্ষণের জন্য চেষ্টা যায় দেখুন সব মিথ্যা। তাহলে আমার দুনিয়ার জীবনটা ফাঁক হয়ে গেল না? অনেকে এমন বলে আর কি, যারা নাস্তিক, ধরেন মরার পরে কেউ ফিরে আসছে না, তো এখন মরার পরে দেখবেন সবকিছু শেষ, না যা বলছিল জান্নাত জাহান্নাম কিচ্ছু না, মাটির সাথে মিশে গেল। তাহলে জীবনটা কেমন হয়ে গেল? তো দরকার কি এত কষ্ট করা? এখন একটা জিনিস খেয়াল করেন, যদি আমরা ধরেও নিই তার কথাটা যে মরার পরে দেখলো সবকিছু মিথ্যা, কোনো কিছু জান্নাত জাহান্নাম কোনো কিছু নাই, যদি এমন হয় তাহলে দুনিয়ার মধ্যে অন্যান্য জাতি যেমন জীবন যাপন করে আমরা মুসলমানরা জীবন যাপন করি, দেখেন তাদের থেকে অনেক দৃষ্টিকোণ থেকে আমরা সুন্দর জীবন যাপন করি, ঠিক কিনা বলেন? আমাদের জীবনটা কত সুশৃঙ্খল, আমরা ভোরে উঠি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজ পড়ি, আর তারা তখন ঘুমায়। আমাদের পারিবারিক বন্ধন কত চমৎকার, আমরা বাবা সন্তান ছেলে স্ত্রী, কত মধুর সম্পর্ক, আর তাদের পারিবারিক সম্পর্ক বলতে কোনো কিছু নাই। হ্যাঁ, তাদের লিভ টুগেদার, কারোর সাথে কিছুদিনের জন্য চুক্তিতে সম্পর্ক করো, যতদিন ভাল লাগে সম্পর্ক থাকো, আবার যখন ভাল লাগছে না তাকে বাদ দিয়ে আরেকজনকে নাও। এমন করতে করতে যখন শেষ সময় চলে যায় তখন কিন্তু কেউ কারো দায়িত্ব নেয় না, তখন বৃদ্ধাশ্রম তারা, তাদের আর কোনো চান্স থাকে না, সুযোগ থাকে না। আর আমাদের দেখেন স্বাভাবিক অবস্থায় আমাদের মায়া মহব্বত যতটুকু থাকে, আমরা যখন বৃদ্ধ হয়ে যায় একজন নানা নানি দেখেন সম্পর্ক আর বেশি বেড়ে যায়, একজন আরেকজনকে ছাড়া তখন চলতেই পারে না। স্বাভাবিকভাবে আমাদের ইসলামের সৌন্দর্যটা দেখেন, আমাদের সামাজিকতা কত চমৎকার, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে আসি, সাক্ষাৎ হয়, কথাবার্তা বলি, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমাদের হৃদয় আত্মা মন মগজ সবসময় ফ্রেশ থাকে। কারণ আমরা দুনিয়ার মধ্যে এখন যখন কোন কষ্ট পাই, কেউ আমাদেরকে কষ্ট দেয়, তখন মনে করি যে এই কষ্টের কারণে আমার গুনাহগুলো মাফ হয়ে গেছে, তখন আমাদের আত্মতৃপ্তি লাভ করি। কিন্তু আর তারা যখন কষ্ট পায় তখন রাগে গড়গড় করতে থাকে, কখন আবার তাকে কষ্ট দিবে। ধরেন কেউ তাকে কষ্ট দিল, তো আখেরাত বলতে তো তার কিছু নাই, এখন তাকে আবার কত কষ্ট দেওয়া যায়, এই জন্য সে রাগে গড়গড় করতে থাকে। সবসময় কিন্তু একটা পেরেশানিতে থাকতে হয় যে কখন আমি আবার তাকে শাস্তি দিব, যে শাস্তি দিতে পারে তখন আবার ওই পক্ষ আবার তাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত থাকে। আর আমরা কি করি, কষ্ট পেলে মনে করি, হাদিসের মধ্যে আসছে কারো পায়ে যদি একটা কাঁটাও দিবে, এই কাঁটা বিদার দ্বারাও গুনাহ ক্ষমা হয়, গুনাহ কি হয়? ক্ষমা হয়। তো দুনিয়ার মধ্যে আমরা যত টেনশন পেরেশানিতেই থাকি, আমরা মনে করি এই টেনশন পেরেশানির কারণে আল্লাহ জান্নাতে আমাদের কি দিবেন? শান্তি দিবেন। আর তারা যখন কষ্ট পেরেশানি পায় তাদের কি কোনো ভরসা আছে বলেন? কোনো ভরসা নেই। যদি ব্যাখ্যা করতে যাই অনেক সময় দরকার, সব দৃষ্টিকোণ থেকে দুনিয়ার মধ্যে তাদের থেকে অনেকাংশে আমরা ভালো আছি। শুধু টাকা পয়সা থাকলেই তো ভালো থাকে না ভাই, শুধু বিল্ডিং বা সোফাতে ইত্যাদি থাকলেও তো ভালো থাকে না, মানসিকতা তো অনেক বেশি আছে। তো এই সব ওভারঅল মিলে আমরা ভালো আছি অনেক বেশি, আর তারা এই দৃষ্টিকোণ থেকে অনেকাংশেই ভালো নাই। যার কারণে দেখবেন যারা নাস্তিক বা যারা আখিরাত বলতে বিশ্বাস করে না, তাদের ক্ষেত্রে আত্মহত্যার গড়টা বেশি। তাদের মধ্যে আত্মহত্যার গড় কি ভাই? দেখবেন জাপান, ইউরোপ পাশ্চাত্যের মধ্যে আপনার আত্মহত্যার জন্য আলাদা মিশিং সিস্টেম করা আছে। আপনি আত্মহত্যা করতে চান তো তারা এই সুযোগটা করে দিবে, কিভাবে আত্মহত্যা করা যায়, সহজে কিভাবে মরা যায়, আপনারা গবেষণা করে দেখি। কিন্তু মুসলমানদের মধ্যে আত্মহত্যার কম, অনেক কম। কারণ আমরা মনে করি যে আমাদের যত কষ্ট দুঃখ সবকিছুর বিনিময় কে দিবেন? আর তারা মনে করে কে দিবেন, তাদেরকে নিতে হবে। তো শেষ জমানায় যখন দেখে যে আমি মানুষের জন্য এত কিছু করলাম, এত সব কিছু করলাম, আমার কি থাকলো, তখন শেষমেশ গিয়ে তারা আত্মহত্যা করতে বাধ্য হয়ে যায়। দুনিয়ার জীবনে যখন অন্ধকার মনে হয় আত্মহত্যা করে। আর আমরা যখন মনে করি যে আমি পরিবারের জন্য এত কিছু করলাম, আমার ভাইদের জন্য এত কিছু করলাম, এখন তো আমার পাশে কেউ নেই, তখন আমরা কি বলি বলেন? তখন বলি সমস্যা নেই, আমি আমার বাবার জন্য, পরিবারের জন্য, ভাই বোনদের জন্য যা কিছু করছি আমাকে দিবে কে? এখন এই দৃষ্টিকোণ থেকে তাদের থেকে আমরা অনেক ভালো থাকি, দুনিয়ার মধ্যে জীবনযাপন ভালো করি। যদি কবরে যাওয়ার পরে দেখুন কোনো কিছু নাই, তাহলে তারাও মাটি হয়ে গেল, আমরাও কি হয়ে গেলাম? মাটি হয়ে গেলাম, শেষ সমান সমান।
কিন্তু সত্যিকার যখন কবরে যাওয়ার পরে দেখবে যে না, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, এই সব কিছু সত্য, তখন তো ধরা পড়বে তারা বেঁচে যাব। ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে তারা জীবনযাপন করলো, আমরাও করলাম। তারা যেমন জীবনযাপন করছে তার থেকে কিছুটা হলেও আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন আপনারা যারা নামাজ কালাম করে আলহামদুলিল্লাহ মানসিকভাবে অনেক উন্নত, অনেক উন্নত। তো যদি ওই পর্যায়ে হয়, সমান সমান হয়ে গেল, তাদের কোনো কিছু নেই, আমাদের কোনো কিছু নাই, যদি যুক্তি করে নেই। আর যদি সত্যিকার যদি না, আমরা বলি অবশ্যই সত্য, যখন দেখবে জান্নাত জাহান্নাম সবকিছু সত্য, তখন তো তারা ধরা খেয়ে দেবে, আর তো ফিরে আসার সুযোগ নাই।